গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চান করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি পুজো দিতে। আমাদের এখানে অর্জুনপুরে খুব সুন্দর একটা মন্দির হয়েছে। মন্দির বলতে পুরীর আদলেই তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আর তোমাদের দাদা একটু পুজো দেবো। তাই বেশি দেরি না করে আজকেই ঠিক করলাম যে না, ইচ্ছে যখন হয়েছে এক্ষুনি যাব। তাই এই যে দেখতে দেখতে দেখো শ্রীক্ষেত্র, এখান থেকেই শুরু হচ্ছে সেই মন্দিরটার জায়গা। এই হচ্ছে সেই মন্দির। দেখেই বুঝতে পারছো একদম কিন্তু পুরীর আদলে মন্দিরটি তৈরি করা। আর ভেতরে আমরা চলে এসেছি, আর ঠাকুরমশাই কিন্তু তখন মন্দিরের ভেতরেই ছিলেন। তাই একদমই দেরি হয়নি, আমরা মালা, ফুল, তুলসী পাতা, মিষ্টি সব নিয়ে চলে এসেছি আমাদের যোগু দাদার কাছে। আর এত সুন্দর মূর্তি, এত সুন্দর মন্দির দেখে মনটা এমনিই ভরে গেল। মন্দিরটা ঢুকে মনে হলো সত্যিই যেন পুরীর মন্দিরে চলে এসেছি। এত সুন্দর, আর জগন্নাথকে দেখে তো মনটা এমনিই ভরে গেল। জগন্নাথ মানেই জগতের নাথ, আর যিনি সবাইকে বিপদ থেকে উদ্ধার করে। আর সত্যি কথা বলতে আমি জগন্নাথ দেবকে খুব মানি, আর এত বিশ্বাস করি, মনে হয় যেন উনি সব কথার উত্তর, সব প্রশ্নের উত্তর উনি নিজেই দিয়ে দেয়। তাই দেরি না করে ইচ্ছা হলো যখন পুজোটা আজকেই দিয়ে নিই, তাই পুজো দিতে চলে এসেছি। এসেই ঠাকুরমশাই হাতে ফুল, তুলসী পাতা, মিষ্টি সব দিয়ে দিয়েছি। আর বুঝতে পারিনি মালাটা একটু ছোট হয়ে গেছে। তো ঠাকুরমশাই সুন্দর করে সবাইকে কিন্তু সমানভাবে মালাটা দিয়ে দিচ্ছে। আর তুলসী পাতাটাও দেখো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। আর এত সুন্দর করে বলভদ্র, মা সুভদ্রা আর জগন্নাথ দেবকে সাজানো আছে, চোখ যেন ফেরানোই যাচ্ছে না। আসলে জগতের নাথ বুঝি এত সুন্দর হয় দেখতে। गुरुबन्धुते मङ्गलम् कश्यभानास्मोदो अस्मिन्नाय मुनिपद्मो पुण्यवाक्यकालं किसाभिज्ञानमद्भिः शुभकल्याणवस्तुः अद्य शुभकल्याणवस्तुः ॐ सहस्रहस्तः सहस्रपुरुषाक्षरमभिः सहस्रप्रसादिनमभिः सकलादिनमभिः पुण्यकामनार्थमभिः अद्य यजमानाय মন্দিরের কারুকার্য সম্পর্কে কিছু বলারই নেই। মন্দিরের সিলিংয়ে এত সুন্দর করে ছবি আঁকা, আর ছবিটা কিন্তু রাধাকৃষ্ণের ছবি। এত সুন্দর করে আঁকা, সত্যি দারুণ লাগছিল দেখতে। এইটা হচ্ছে মন্দিরের সামনেটা। সামনেটা কিন্তু খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো। আর ভেতরটাও দেখেছো, ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর। আর মন্দিরের যেহেতু রাস্তার উপরে, বহু লোক এখানে ভগবানকে দর্শন করে যায়। আর জগন্নাথকে দর্শন করার তো সত্যি তার যে কী মহিমা, সেটা একমাত্র আমিই জানি। খুব ভালো মতো পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা মন্দিরে। আর জানো তো আজকে সকাল থেকে বেশ ভালো লাগছে। এটা দেখছো শ্রী চৈতন্য মঞ্চ। পুরীতেও তোমরা জানো স্বর্গদুয়ারের কাছে ঠিক এইরকমই একটা চৈতন্য মহাপ্রভুর ছবি রয়েছে। তারপর আমরা চলে এসেছি অর্জুনপুরের আরেকটা মন্দিরে, গোরক্ষনাথের মন্দির। এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। আর আজকে যেহেতু শিবরাত্রি, তার জন্য মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। তাই ভাবলাম তাহলে একটু বাবার দর্শনও করে যাই, প্রণাম করে যাই। তাই এখানে দেখো চলে এসছে। ছোটো ছোটো যে মন্দিরগুলো দেখছো, এখানে অনেক ঠাকুরের মন্দির আছে। বজরংবলী আছে, মা দুর্গা আছে, ভোলেনাথ আছে, অনেক ঠাকুরের মন্দির রয়েছে। আর এটা হচ্ছে মুরারিনাথজির মন্দির। এখানে প্রণাম করে তারপরে এখন যাব আমরা বাড়ির দিকে। তাহলে চলো, সকাল সকাল বেশ মন ভালো করার মতো পুজো হয়ে গেল। আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করে জানিও।